প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি একটি ফসলি মাঠের পাশে। দিগন্ত জোড়া সবুজ মাঠ থাকার কথা থাকলেও কৃষকের চোখে আজ দুশ্চিন্তার ছাপ। বর্তমান সময়ে দেশের শহরগুলোতে লোডশেডিং কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রাম অঞ্চলগুলোতে পরিস্থিতি ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে সেচ পাম্পগুলো। ফলে দেশের প্রধান খাদ্যশস্য ভাতের যোগান নিয়ে দেখা দিচ্ছে এক বিরাট অনিশ্চয়তা। শুধু এখানেই নয়, দেশের প্রতিটি কৃষি প্রধান অঞ্চলে এখন একই আর্তনাদ। চৈত্র বৈশাখের এই খরাপাতে যেখানে জমিতে নিরবিচ্ছিন্ন পানির প্রয়োজন, সেখানে দিনে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং থাকছে কোনো কোনো এলাকায়। বর্তমান সরকারের পক্ষ থেকে কৃষিতে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। পানির সংকটে ফেটে চৌচির হচ্ছে জমি, আর রোদে পুড়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। যদি ফসলের জমিতে এভাবে সেচ ব্যবস্থা ব্যাহত হয়, তবে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে নেমে যাবে। সরকার এবং বিদ্যুৎ বিভাগের কাছে কৃষকদের একটাই দাবি, অন্তত সেচ মৌসুমে এই সময়টুকু যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়। অন্যথায় শুধু কৃষক নয়, খাদ্য সংকটে পড়বে পুরো দেশ। আমাদের মাঠের ফসলে যদি রক্ষা না পাই, তবে আগামী দিনে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বাংলাদেশ। দর্শক, বিদ্যুতের এই লোডশেডিং নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।